Assalamu alaikum dear learners. Today we'll discuss new topics. Short put. Chapter 5 Sports for Life. Lesson 9B Short put. Question number 1. What is short put? Short put key. Answer. This shot put is a spherical object which is made with iron or brass, and it is used in the event of athletics as a throwing event. তাহলে গোলক নিক্ষেপ কি বা গোলক কি? গোলক এক ধরনের লোহা বা পিতল দ্বারা তৈরি একটা গোলক পদার্থ, যাহা আমরা অ্যাথলেটিক্সের ইভেন্টের মেইনলি দেয়ার আর টু পয়েন্টস, রানিং ইভেন্টস অ্যান্ড থ্রোয়িং ইভেন্টস. অ্যাগেন throwing events are divided into two parts. Throwing events, field events and running events. Field events divided into two parts, throwing event and jumping events. It is in the part of throwing events, right? Throwing events যাহা অ্যাথলেটিক্সের থ্রোয়িং ইভেন্টে ব্যবহার করা হয়, রাইট? নেক্সট কোশ্চেন নাম্বার 2. হাউ মেনি টেকনিক্স আর দেয়ার ফর থ্রোয়িং দ্য শর্ট পুট? আমরা যে একটু শর্ট পুট থ্রো করবো, এটা কয় ধরনের কৌশল আছে? দেখেন, দেয়ার আর মেইনলি 7 টেকনিক্স ইন শর্ট পুট. এই নিক্ষেপ করার বা শর্ট পুটকে থ্রো করার 7টা কৌশল আছে. নাম্বার 1, হোল্ডিং দ্য শর্ট পুট. একটা শর্ট পুটকে কীভাবে ধরবেন, ধরার নিয়ম কী? নাম্বার 2, প্লেসিং দ্য শর্ট পুট অন দ্য শোল্ডার. ইহা ঘাড়ের উপর কীভাবে রাখবেন. নাম্বার 3, স্টার্টিং পজিশন. কীভাবে ইহা শুরু করবেন, থ্রোটা কীভাবে শুরু করবেন. নাম্বার 4, শিফটিং পজিশন. এই কীভাবে স্থান চেঞ্জ করবেন. নাম্বার 5, পজিশন অফ দ্য থ্রো. কীভাবে থ্রো করবেন, থ্রো করার পজিশনটা কি. আর্ট অফ পুশিং দ্য শর্ট পুট. এই যে শর্ট পুট যে থ্রো করলেন, এটা কি একটা আর্ট, এটা কলা কৌশল কি, কীভাবে সুন্দর ভালো লাগবে. কন্ট্রোল ফলো থ্রো. এই যে শর্ট পুটে মারার পরে কী হবে, আপনার একটা বল সৃষ্টি হবে শরীরের ভিতরে. এই বল টাইপে কীভাবে কন্ট্রোল করবেন. Now you might shortly discuss brief against this point. Holding the short put. একটা শর্ট পুট কীভাবে হোল্ডিং করবেন, একটা গোলককে কীভাবে ধরবেন. এর আগে আরও অনেক কথা আছে. দি ওয়েট অফ দ্য শর্ট পুট ফর দ্য ম্যান 7.26 কেজি, আর ফর দ্য উইমেন অনলি 4 কেজি. একটা শর্ট পুটকে ধরার নিয়ম হলো, আপনি এটাকে বেস অফ দ্য ফিঙ্গার, নট পাম, বেস অফ দ্য ফিঙ্গার ধরেন. এটা ধরার নিয়ম এই. প্রথম কী বলছিল, নাম্বার 1, না হোল্ডিং দ্য শর্ট পুট. কীভাবে ধরবেন, বেস অফ দ্য ফিঙ্গার ধরলেন. তারপর কি, প্লেসিং দ্য শর্ট পুট অন দ্য শোল্ডার. এটা কীভাবে রাখবেন, শোল্ডার এখানে কীভাবে রাখবেন. এটাকে প্রথম ধরছেন, ধরার পর এটাকে ঠিক এখানে রাখেন, এটাকে শোল্ডার রাখেন, যাতে কী হয়, এটা কি নিউট্রালাইজড হয়, এদিক ওদিক সরে না যায়. নাম্বার 3, স্টার্টিং পজিশন. কীভাবে স্টার্ট করবেন, যেদিকে থ্রো করবেন তার বিপরীতে দাঁড়াইতে হবে. আমি মারবো কোন দিকে, ওই দিকে, আমার পিছন দিকে, পশ্চিম দিকে মারবো, আমি দাঁড়াবো এইদিকে, স্টার্টিং পজিশন. নেক্সট, শিফটিং পজিশন. আমি ছিলাম কোন দিকে, যেদিকে থ্রো করবো তার অপোজিটে. এখন আমি আমার পজিশনটা কীভাবে শিফট করবো, শিফটিং পজিশন. এখানে ছিলাম, এদিকে ছিলাম, এদিকে, তার অপোজিট দিকে. এখান থেকে কীভাবে শিফট করব, এই শিফটিং পজিশন. নাম্বার 5, দি পজিশন অফ দ্য থ্রো. কীভাবে থ্রো করব, এখান থেকে শিফট করে আসছি, এখানে কিন্তু আসছি, আমি রাউন্ডে আসছি. কীভাবে থ্রো করব, থ্রোটা কী করবো, এখান থেকে এই যে থ্রো করলাম, পাড়ে উঠবে, এই থ্রো করলাম, এই থ্রো শিফটিং পজিশন. দি পজিশন অফ দ্য থ্রো, আর্ট অফ পুশিং দ্য শর্ট পুট.
এটা কীভাবে ছেড়ে দেবো আমি, এটাকে কীভাবে ছাড়বো, ছাড়ার নিয়ম কী? এটা কি 25 ডিগ্রি অ্যাঙ্গেল, 35 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 অ্যাঙ্গেল? যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি থ্রো করি, আমার মাথাটা পড়বে। কোন দূরত্বে এটা বেশি 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 দূরত্ব হবে? সাধারণত দেখা যাচ্ছে 25 to 30 বা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কি খুব বেশি দূরে চলে যাবে। যাওয়ার সময় জাস্ট এটাকে ছেড়ে দিব আমরা। নেক্সট আরেকটা পজিশন, কন্ট্রোল ফলো থ্রু। কন্ট্রোল ফলো থ্রু, এই যে আমি এখানে ধরলাম, এখানে শিফট করলাম, পা উঠালাম, তারপরে থ্রো করলাম, আমার কি বোর্ডের ব্যালেন্সটাকে সামনে যাবে। এই ব্যালেন্সটা কীভাবে সামলাবো আমি? এই ব্যালেন্সটাকে সামলানোর জন্য এই যে পারলাম, এটাকে সামলানোর জন্য কী করতে হবে? আমার সঙ্গে সঙ্গে আমাকে শিফট করতে হবে, বাট জাম্প করা যাবে না। এটাকে জাম্প করা বা মারার সময় জাম্প করা যাবে না, পিছনের সময় জাম্প করা যাবে না। এটাকে মানে যখন আমি থ্রো করলাম, থ্রো করার পর থ্রো করার সময় আমি এটাকে থ্রো করলাম, সঙ্গে সঙ্গে আমাকে এটা কন্ট্রোল করতে হবে থ্রোটাকে, রাইট? হাউ মেনি মেইন রুলস আর দেয়ার ইন শর্টপুট? শর্টপুটের কটা মেইন রুলস আছে? এটা কি হলো টেকনিকের থ্রো। আমার টেকনিক্স, মেইন টেকনিক আর দেয়ার আর 7 টেকনিক্স। এখন শর্টপুটের কটা রুল আছে? এই যে একটা শর্টপুট কীভাবে মারবো, কোথায় মারবো, কোন অ্যাঙ্গেলে মারবো, ওজন কত, কী কী ইত্যাদি। ইউ ক্যান সে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কী? দি ওয়েট অফ দ্য শর্টপুট। নাম্বার 1 এর বলা হচ্ছে হাউ মেনি মেইন রুলস আর দেয়ার ইন শর্টপুট? দেয়ার আর মেইনলি 5 রুলস ইন শর্টপুট। দে আর, 1 নম্বর রুল কি? দ্য ওয়েট অফ দ্য শর্টপুট। নাম্বার 2 ডায়ামিটার অফ দ্য সার্কেল অফ শর্টপুট। এদের যে সার্কেলে যা মারবো, এই সার্কেলটা কতটুকু? দি ল্যান্ডিং অ্যাঙ্গেল অফ দ্য শর্টপুট। এটা থেকে আমি কোন অ্যাঙ্গেলে কতটুকু অ্যাঙ্গেলে যাবে, বাহিরে পরে কী হবে? ডিসকোয়ালিফাইড হবে, কোন অ্যাঙ্গেলে মারবো আমি। তারপর দি শর্টপুট থ্রোয়িং সার্কেল। লাস্ট দি চান্স অফ কম্পিউটার। একটা কম্পিউটার কয়টা চান্স পাবে? একটা কম্পিউটার কয়বার মারতে পারবে? 1 বার, 2 বার, 5 বার, 10 বার? যাই হোক, এখন আমি 2টা পয়েন্ট আলোচনা করি। দি ওয়েট অফ দ্য শর্টপুট। দি ওয়েট অফ দ্য শর্টপুট ফর ম্যান 7.26 kg and for women only 4 kg. The diameter of the circle of shortput. Diameter of the circle. এই সার্কেলটার ডায়ামিটার কতটুকু হবে? ব্যাস বা ব্যাসার্ধ দিয়ে বোঝেন, ডায়ামিটার কত হবে দেখেন, 2.135 মিটার। দি এক্সটেনশন অফ দ্য, এই শর্টপুটের সার্কেলটা কতটুকু হবে? 2.135 মিটার, রাইট? এখান থেকে এইটুকু। আর এখানে কি থাকে? একটা কার্ভ থাকে, যাতে আমরা কি করি, এটাকে ক্রস করে না যাই, এদিকে হতে হবে এইটা। তারপরে এখান থেকে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে আমরা মারব, কোন অ্যাঙ্গেলে আমরা শর্টপুটটা থ্রো করব, রাইট? আর এক্সটেনশন, এই যে এদিকে কতটুকু বেরোতে থাকবে, মানে বৃত্তের বাইরে কত থাকবে? 0.75 মিটার। এখানে 0.75 মিটার বাইরে থাকবে। এই দাগটার বাইরে থাকবে কতটুকু? 0.75 মিটার, রাইট? দি এক্সটেনশন অফ দ্য টু এন্ডস অফ দ্য ডায়ামিটার 0.75 মিটার বা 75 মিটার, 75 সেন্টিমিটার। The landing angle of the circle of shortput. The landing angle of shortput is 36 degree to 92 degree angle. এখান থেকে যে আমি মারবো, যে থ্রো করবে, এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? কোন অ্যাঙ্গেলটা মধ্যে হতে হবে? 36 ডিগ্রি টু 92 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। যদি আর বাইরে পড়ে, ডিসকোয়ালিফাইড হবে না, নট কাউন্টেড।
দি শর্ট পুট থ্রোয়িং সার্কেল বললাম, আবার বলছে দি শর্ট পুট থ্রোয়িং সার্কেল টু এ সেক্টর মেজার্ড বাই, এই সেক্টরকে মেজার করা হবে কত 34.9 ডিগ্রি। এটা ইনার দিকে মাপি আমরা, এটা আবার এটার মাপ হবে 34 ডিগ্রি টু 92 ডিগ্রি, সেম 92 ডিগ্রি, রাইট? দি চান্স অফ কম্পিটিটর, একজন কম্পিটিটর, একজন কন্টেস্ট্যান্ট, একজন পার্টিসিপেন্ট, একজন প্লেয়ার কয়বার চান্স পাবে? এভরি কম্পিটিটর বা থ্রোয়ার, এভরি কম্পিটিটর or thrower or participant will get 3 chances to throw the shot put. একজন কম্পিটিটর 3 বার চান্স পাবে, এর বেশি তাকে কোনো চান্স দেওয়া হবে না, রাইট? Now there are some short question, you will answer yourself. Question number 1, what is shot put? All are short question. Question number, what is shot put and in which game it is used? Shot put টা কি, কোন খেলায় ব্যবহার করা হয়? The shot put is a spherical circle which is made by iron or brass. It is used in the athletic events, in particularly in throwing events, right? Number 2, how many main rules are there in shot put? Shot put এ কতগুলো নিয়ম দেওয়া আছে? How many rules are there? There are mainly 5 rules. Number 3, what is the weight of shot put for men and women? For men 7.26 kg, or for women only 4 kg. Next number, what is the diameter of the circle of shot put? শর্ট পুটের সার্কেল কতটুকু? হাউ মেনি চান্সেস উইল গেট এ থ্রোয়ার? একটা থ্রোয়ার বা একজন কন্টেস্ট্যান্ট কম্পিটিটর কটা চান্স পাবে? দে উইল গেট অনলি 3 চান্সেস। হাউ এ শর্ট পুট ওয়েট ক্যান বি নিউট্রালাইজড? কীভাবে একটা শর্টের ওয়েট নিউট্রালাইজ করা যায়? কী বলছিলাম? ইউ উইল হোল্ড ইট ইন দ্য বেস অফ দ্য ফিঙ্গার অ্যান্ড ইউ শুড পুট ইন দ্য শোল্ডার, যাতে ওজনটা কোন দিকে না যায়, নিউট্রালাইজ হয়ে যায়। What the left foot will be kept during starting? যখন শুরু করবেন তখন লেফট ফুটটা কোন দিকে থাকবে? হ্যাঁ, যখন শুরু করার সময় ডান পা সামনে, বাম পা পিছনে। বই পড়তে হবে, বই পড়লে পারবেন। When a thrower should not make jump, একটা শর্ট পুট থ্রোয়ার বা জাম্পার কখন সে জাম্প করবে না, রাইট? Okay, dear students, I have discussed so many points. If you go through with the lectures and lecture sheet and observe the video, I hope that you will be able to solve the answers of the above questions easily. Thank you very much. See you again.